শুভ সন্ধ্যা বন্ধুরা। অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সন্ধ্যা থেকে শুরু করছি, একদম দেখো চা দিয়ে শুরু করলাম। আর যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো, প্রচণ্ড গরম গো, এক্সেস সহ্য করা যাচ্ছে না, সহ্যের বাহিরে। কিন্তু তাও একদম গরম গরম চা, আর সন্ধ্যাটা একটু চা না হলে ঠিক ভালো লাগে না মাইন্ডটা। তো একদম চা, আর চায়ের সাথে হচ্ছে বাঙালিদের একদম জনপ্রিয় চা, চানাচুর, মুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা। মুড়ি, চানাচুর, পাঁপড় ভাজার সাথে চা না হলে ঠিক জমে না, তাই না? আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি কি বলতো, ঘি। একদম বাড়িতে বানানো গাওয়া ঘি, মানে একটুও মানে ভেজাল নয়। তো একদম খাঁটি দুধের হচ্ছে ঘি বলতে পারো, মা বানিয়ে দিয়েছে বাড়ি থেকে। আর এদিকে দুধে দিয়ে দিলাম একটু এলাচ। আজকে বানাবো হচ্ছে সিমাই। তো তার জন্য কড়াইতে ঘিটা দিয়েছি, ঘিয়ের মধ্যে একটু সিমাইটা ভালো করে ভেজে নেব, লালচে লালচে করে ভেজে নেওয়ার পর। আর ওদিকে যে দুধটা ফুটাতে দিলাম এলাচ দিয়ে, দুধটা ভালো করে ফুটে গেলে তো তারপরে এই সিমইয়ের যে মানে ভাজাগুলো, সিমইটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো, মানে একটু লালচে লালচে হয়ে যাবে, তারপর দিয়ে দেবো। আর দুধের মধ্যে একটু এলাচ দিলাম, কেন কি সুন্দর স্মেল হয়, খেতেও ভালো লাগে, টেস্টি হয়। তো স্মেলটা বেশ ভালো লাগে। আর কটা দিন ধরে জানো তো মেয়েকে একদম দুধ দিচ্ছি না, মেয়ে খেতেও চাইছে না, সব থেকে বড় কথা। আর হচ্ছে প্রচণ্ড গরম, তো ওই জন্য দুধটা খুব কম দিচ্ছি। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু বাড়িতে তাহলে সিমুই বানায়, অনেক দিন দুধটা রয়েছে দুদিন ধরে, তো তাহলে সিমুইটা বানিয়ে দিই। গতকাল আর আজকে দুধটা মিলে বানাচ্ছি আর কি। তো দেখো সিমুই একদম লালচে লালচে হয়ে গেছে। আর আমাদের এই লালচে লালচে ভাবটাই খেতে ভালো লাগে আর কি, মিষ্টি লাগে, মানে ভীষণ টেস্টি লাগে। আর দিকে দুধটার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ফুটবে, একটু ঘন হয়ে যাবে, তারপর আর কি নামাবো। আর লালচে লালচেটা আমাদের ভীষণ ভালো লাগে, অনেকে সাদা সাদা করেও করতে পারে। তো আমাদের লালচেটা বেশি মানে টেস্টি হয়, একটু কড়া ভাবটা থাকে, তো তো আমাদের ভীষণ ভালো লাগে, টেস্টি লাগে, আমরা এটাই বেশি পছন্দ করি আর কি। তো দেখো একদম করে নিলাম, এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ফুটে যাক, একটু বেশ কিছুক্ষণ লাগবে আর কি। তো একটু ঘন হয়ে গেলে দেখো মোটামুটি ঘন হয়েই গেছে, একদম রেডি প্রায় বলতে গেলেই চলে। তো এবার আর কি নামাবো, চিনি দেবো আর নামাবো। চিনিটা আমরা একটু কমই খাই, মানে খুব বেশি গাঢ় মিষ্টিটা খাই না, একদম ডিপটা ভালো লাগে না, একটু কম কম থাকে, সেটাই বেশি মিষ্টি লাগে। তো দেখো একদম চিনি দিয়ে দিলাম। তো তারপর আর কি ভালো করে ঘন হয়ে যাক, আর চিনি দিলে তো একটু আর একটু মানে পাতলা হয়ে যায়। তো দেখো এবার নামাবার সময় আর কি ভালো করে একটু আমুলিয়া দিয়ে দেবো। তো আমুলিয়াটা দেওয়ার একটাই কারণ, ভীষণ সুন্দর টেস্টি হয় আর ভালো স্মেল হয়। আর আমুলিয়াটা বা আমুল দুধ যে কটাই বলো না কেন, আমি কিন্তু ফ্রিজে রাখি। তো তার জন্য দেখছো একটুও কিন্তু মানে চাপ বেঁধে যাওয়ার কোনো, জমাট বেঁধে যাওয়ার কোনো ব্যাপার নেই, একদম ডাস্ট আছে। আর ওই জন্য একদম ডাইরেক্ট আমি দুধের মধ্যেই দিয়ে দিলাম, সিমির মধ্যে দেখো একটুও কিন্তু চাপ বেঁধে নেই। তো ফ্রিজে রাখলে কিন্তু একটুও চাপ বাঁধে না, ভীষণ ভালো আর বেশ ভালো, তোমরাও রাখতে পারো, বা হয়তো অনেকেই জানো, বেশ ভালো। আমি কিন্তু মানে কি বলবো, আমি ওই ফ্রিজের মধ্যেই রাখি আমুল দুধ, তারপর কফি, এগুলো ফ্রিজের মধ্যেই রাখি, একটুও নষ্ট হয় না, একটুও চাপ বাঁধে না, ভীষণ মানে ভালো থাকে। তো আমার সিমুইটা তো কমপ্লিট হয়ে গেল। এদিকে রাত্রে আবার বানাবো হচ্ছে তোমার চিলি চিকেন। তো তার জন্য চিলি চিকেনের সমস্ত একদম রেডি করে নিয়েছি। এদিকে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, নুন দিলাম, হলুদ, একটু জিরে গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো একটুখানি মানে নুন লঙ্কা, আর হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার, আর অবশেষে দেবো হচ্ছে একটা ডিম, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। আর এবার ডিমটা দিয়ে দেবো আর কি। আর ওইদিকে সবজিগুলো তোমার পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু কুচি কুচি করে রেখে দিয়েছি। আর এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা থাক, তারপর আর কি ভালো করে ভেজে নেব। আর চিকেন তো কম বেশি সবাই জানে, তাই না? তো এটা নতুন করে বলার কিছু নেই। তো ভাবলাম আমি যখন প্রত্যেক দিনে ডেইলি যখন শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি। তো দেখো একদম ভালো করে পকোড়ার মতো একদম মানে ভাজতে দিয়ে দিচ্ছি। তো আগে পকোড়াগুলো হয়ে যাক, তো তারপর আর কি মানে চিলি চিকেনটা করব আর কি, সবজিগুলো দেবো, তো তারপর করব। আর এমনিতে কি জানো তো, আমাদের মানে চিকেন পকোড়াটা বাড়িতে প্রায়ই হতো আর কি। তো এখন মানে আমার এই ওটির পর বলতে পারো, মানে ফ্রাই জিনিসটা বাড়িতে একেবারে করছি না, মানে ভীষণ কম করছি বলতে পারো। তো ওই জন্য একদমই করছি না, আর করলেই খেতে ইচ্ছে করবে। তো আর আমার বাইরের খাবারটা খেলে, আর বিশেষ করে তেলে ভাজাটা খেলে আমার শরীর অসুস্থ লাগছে, আমি বুঝতে পারছি। তো ওই জন্য আমি করছি না। বাড়ির রান্না, ঘরোয়া রান্নাটা ঠিক আছে এরকম, কিন্তু একদম যে ফ্রাই সবসময় খাওয়াটা ওটা ঠিক না। তো দেখো একদম কাঁচা কাঁচা করে একদম ভাজা হয়ে গেল। আর এগুলো কী বলতো, একদম মানে লালচে করে ভাজলে ভালো লাগে না।
তো একটু কাঁচা কাঁচা থাকে তাহলেই ভালো লাগে। আর দিয়ে দিলাম টমেটো সস, আর হচ্ছে দিচ্ছি চিলি সস। আর জানো তো সোয়া সসটা পুড়িয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমি তোমাদের দাদাভাইকে বলতেই ভুলে গেছি যে আমাদের সোয়া সসটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমাদের একদম সোয়া সস ছাড়াই চিলি চিকেন হবে। জানি না কেমন টেস্ট হবে, আশা করি ভালোই হবে। তো এদিকে চিকেন মানে যে পকোড়াগুলো ভাজা ছিল সেগুলো আর কি দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নুন মিষ্টি একদম স্বাদ মতো দিয়ে দেবো, তারপর আমি চেক করে নিচ্ছি। তো এদিকে তোমার নুন মিষ্টি দিয়ে চেক করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কি বলো তো, কর্নফ্লাওয়ারটা ভালো করে জলে মিক্সড করে নিচ্ছি একটু বাটিতে। তো ওটা আর কি নামাবার সময় সময় একটু দেবো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো। তো তারপর আর কি পুরো নামিয়ে দেবো, মানে গ্যাস বন্ধ করে দেবো। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ, একটু গ্রেভি ভাবটা থাকে আর কি, তো ওই জন্য আর কি কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর এমনিতে একটু টেস্ট হয় বলতে পারো। কর্নফ্লাওয়ারের একটাই গুণ, একটু গ্রেভি করা, আর কিচ্ছু গুণ নেই। তো নাও দিতে পারো, দিতেও পারো, অনেকে দেয় অনেকে দেয় না, তবে আমি সবসময় যে দিই তা না, তবে দিলাম। তো যাই হোক, আমার চিলি চিকেন আর এদিকে হচ্ছে সিমুই হয়ে গেছে। এবার আটা মাখতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা কি বলবো, আটা মাখতে মাখতে তো মানে জীবন মানে পুরো কি বলবো শেষ হয়ে গেল বলতে পারো। এত গরম লাগছে, বিশেষ করে রাত্রিবেলা রুটি করতে গেলে মনে হচ্ছে একদম মানে শরীরটা প্রাণটা যায় যায় অবস্থা। মানে পুরো ঘেমে চুমে একদম একসাকাণ্ড হয়ে গেছি, পুরো জামা টামা পুরো ভিজে গেছে। আর কি বিরক্তি লাগছে কি বলবো। আর গ্যাসের মধ্যে রান্না করছি, মনে হচ্ছে পুরো শরীরটাতে আগুন জ্বলছে, এত হিট লাগছে। আর এক্সেস গরমটাও পড়েছে কটা দিন ধরে। আর এখন কি জানো তো, একদম রাত্রেবেলায় ভাত খেতে ইচ্ছে করে না। যেদিনই ভাত রাখি সেটা মানে বেড়েই থাকে, মানে কোনো খাবো বলে রাখি কিন্তু আর খেতেই পারি না। রুটিটাই খেতে ইচ্ছে করে, আর রুটি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে আর ভালো লাগে না। তো দেখো, ফুলকো ফুলকো রুটি আমাদের রেডি। এবার আর কি সবাই মিলে খেয়ে নেবো। তো মেয়েকে আর মেয়ের বাবাকে আর কি ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর ওদের খিদে তর্স হয়েছে না, মানে খাবারটা দেখে আরও বলতে পারো খিদে যে পেয়েছে তা না, কিন্তু খাবার দেখে ওদের আর মানে তর্স হয়েছে না। তা কত মানে বারবার আমাকে বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, এরকমটা। তো দেখো, মেয়ের বাবাকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে মেয়েকে দিচ্ছি। মেয়েকে একটু ছিঁড়ে মানে কুচি কুচি করে দেবো আর কি, তাহলে ওর খেতে সুবিধে হয়, ও ছিঁড়তে পারে না ভালো করে। আর একটা কারণ কী বলো তো, মেয়েকে ছিঁড়ে দেবার কারণ, ও বুঝতে পারে না আমি কতগুলো দিচ্ছি কটা দিচ্ছি। এটা ও বলে যে আমি একটা খাবো, কোনোদিন বলে আধখানা খাবো, এরকমটা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল, বেশ আনন্দ করে তিনজনে মিলে খেলাম। আর জানো তো, তিনজনে মিলে আনন্দ করে খেতে কি ভালো লাগে কি বলবো। কিন্তু সেটা তো আর সবসময় হয় না, পাওয়াও যায় না। আর বিশেষ করে মেয়েটাও ভীষণ মানে অস্থির করে, বাবার যা হলে খেতে ইচ্ছে করে না, মানে খাবো এরকমটা বলে। তো যাই হোক, সবসময় তো সেটা হয় না। তো আজকে যখন সময় সুযোগ সবটাই পাওয়া গেছে, সেটার হাতছাড়া করি কেন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর দিকে এক কারি বাসন হয়ে আছে, দেখতেই পাচ্ছ। বাসনগুলোকে ভালো করে ঝটাঝট মেজে নিলাম। তো কড়াইটা অবস্থাটা দেখো কি অবস্থা। তো যাই হোক, ওই অবস্থাতেই ওইটুকু দিয়ে ভালো করে মেজে নিলাম আর কি, না হলে রেখে দিলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আর কি জানো তো, কাল থেকে স্কুল স্টার্ট, তো বুঝতে পারছো আমার অবস্থা, কাল থেকে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি একদম শুরু। আর রাত্রের কাজ আমি একদম সকালের জন্য ফেলে রাখি না, পুরো একদম ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস মোছা থেকে আরম্ভ করে সমস্ত। আর ওদিকে একটু সবজি কাটা রয়েছে, দেখতে পেলে, ওটা সকালে মেয়ে যে ভাত খেয়ে যাবে ওটার জন্য সবজি যে একটু কেটে রাখলাম। আর এদিকে মেয়ের টিফিন আর জলের বোতল পুরো রেডি করে রেখে দিলাম টেবিলে। মানে টিফিনটা বানানো নয় অবশ্য, খালি, তোমরা যেন ভেবো না বানানো। তো মানে সকালে দিতে সুবিধা হবে। তো চলো, আজকের মতো এটুকুই। হ্যালো বন্ধুরা, তো দেখো রাত্রিবেলায় চলে এসেছি, একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, যে রুটি ফুটি সব করে কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, রাত্রের ডিনার আমাদের পুরো কমপ্লিট। আর এখন পুরো স্নান টান করলাম, স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি। তো এবার শুয়ে যাব। প্রচণ্ড গরম, মানে সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম পড়ে গেছে। কি আর করা যাবে, মেয়েকেও স্নান করলাম, ও স্নান করলো, আর আমিও স্নান করে নিলাম। তো একদম ঢুকে গেছি ঘরের মধ্যে। তো পুরো একদম চুলটুলগুলো একটু ভিজে গেছে, যেহেতু স্নান করলাম হালকা ভিজে গেছে। তো একটু বসি, তারপরে আবার শুয়ে যাবো। আর কাল থেকে স্কুল, জানো, কাল থেকে স্কুল মানে যুদ্ধ শুরু, আবার করে নতুন করে জীবন শুরু। এতদিন তো বেশ মানে হই হুল্লোড় মজা আনন্দ করে দিন কাটলো, মানে রাত্রে শুতে শুতে 12টা বেজে যাচ্ছে, আবার সকালে উঠতে উঠতে 7টা সাড়ে 7টা। আর সেদিন নেই, কাল থেকে আবার নতুন করে ভোর ভোর উঠতে হবে। ওই জন্যই আর কি আজকে তাড়াতাড়ি করলাম। এখন বাজে ওই ঘড়িতে তোমার 10:30 মতো। তো ওই জন্য তাড়াতাড়ি সমস্ত কিছু রেডি হয়ে চলে এসেছি বিছানায়, একদম এরপর শুয়ে যাব। আর আমার কিছু এডিটিংয়ের কাজ আছে, ওগুলো কমপ্লিট করে নেবো। তো আমি তারপর শুয়ে যাবো। আর মেয়েকেও তাড়াতাড়ি শুয়ে দিলাম, কেন কি সকালে উঠতে পারবে না, তো ওই জন্য, তার জন্য আর কি। তো চলো, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে একদম ভোর ভোর, আবার সে 4:45টায় ওঠা।
সারাদিন কাজকর্ম করা, তবে কাল থেকে মর্নিং স্কুল, যা গরম পড়েছে বাচ্চাদেরও কষ্ট। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।